আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। গুদামে নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে আগামীকাল ঘটনাস্থলে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের কন্যাকে অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ। 2025 সালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় তামান্নার মৃত্যুর ঘটনায় আরও 12 জনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। একাধিক জেলায় লাল ও কমলা সতর্কতা। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল সম্পূর্ণ বন্ধ থাকবে। আসছি বিস্তারিত সংবাদে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় আপাতত উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনাস্থলে কড়া পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে। আগামীকাল সেখানে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। দলের নেতৃত্বে থাকবেন বিভাগীয় প্রধান। এদিকে আজ দুর্ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। খুব দ্রুতই এ সংক্রান্ত রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। দুর্ঘটনায় 17 জন প্রাণ হারিয়েছেন। এদিকে আজ সকাল থেকেও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলে। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হয়। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড, উন্নত যন্ত্রপাতি এবং অ্যাম্বুলেন্স সহ 7টি বিশেষ দল ঘটনাস্থলে ছিল। খোলা হয়েছিল 10 শয্যার একটি জরুরি চিকিৎসা কেন্দ্রও। এদিকে এই দুর্ঘটনায় এত মানুষের মৃত্যুর জন্য যথাযথ তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অপরাধ হয়েছে, একটা 15 জন মানুষের মৃত্যু হয়েছে, তদন্ত হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার, এটা জানি। কে কোথায় কি বলছে, কে কোথায় কি করছে আমি জানি না। আমি যা দেখছি তাই বলছি, পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করছি। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী প্রশান্ত দের হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আজ বাগনানে গিয়ে নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে বলেন, এই ঘটনায় তদন্তের কাজ দ্রুত শেষ করতে সিআইডিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইতিমধ্যেই 10 জন গ্রেফতার এবং 51 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। যদিও মূল অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, সরকার এই ধরনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবে। আমি পরিবারকে বলে এসেছি যে এফআইআর নেমড অল অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে এভিডেন্স আছে তাদের প্রত্যেককে সিআইডি অ্যারেস্ট করবে। অতএব এটা পুলিশ মন্ত্রীর রেসপন্সিবিলিটি। এসপি ছিলেন, আইজি ছিলেন, ডিআইজি ছিলেন, সিআইডির সিনিয়র আধিকারিকদের যে সিট টিম গঠন করা হয়েছে 10 মেম্বার, তাদের 3 জন ছিলেন। ক্লিয়ার মেসেজ এবং ডাইরেকশন, কাস্টডির মধ্যেই চার্জশিটেড করতে হবে। কাস্টডি ট্রায়াল যাতে শুরু করানো যায় সেই ব্যবস্থাও করতে হবে। যা যা পানিশমেন্টের প্রভিশন ভারতীয় ন্যায় সংহিতাতে আছে বিএনএসে, সেটা দেওয়া হবে। নিহত বিজেপি কর্মীর কন্যাকে একটি অস্থায়ী সরকারি চাকরিতে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আজ বাগনান থানায় পুলিশের শীর্ষ আধিকারিক ও জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়কেরা। 2025 সালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ভোট পরবর্তী হিংসায় তামান্নার মৃত্যুর ঘটনায় আরও 12 জনকে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এর আগে আরও 11 জনকে গ্রেফতার করা হয়েছিল। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারি দাঁড়ালো 23। সমাজ মাধ্যমে আজ এক বার্তায় শ্রী অধিকারী ধৃত 12 জনের নামের তালিকা প্রকাশ করে রাজ্য পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেন। তিনি বলেন, আগের সরকারের সময় অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে যে বিচার করা হতো এবং পুলিশের পদক্ষেপ ব্যাপকভাবে প্রভাবিত হতো, তা বর্তমান সরকারের সময় হবে না। বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে সংকল্পবদ্ধ বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। সব ধরা পড়ে গেছে একজন ছাড়া। পলিটিক্যাল কারণে ধরা হতো না, ভোট ব্যাংকের জন্য ধরা হতো না, ধর্ম সম্প্রদায় দেখে ধরা হতো না। এখন পুলিশ বলছে সরকারের পক্ষ থেকে যা করবেন আইন মেনে করুন। তাই সবাই আইন মানছে। সবাই আইন মেনে নিলে আমাদের কোনো অসুবিধা নেই, যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে সম্প্রদায়েরই হোক। রাজ্য সরকার রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে আইটিআই কলেজগুলির আধুনিকীকরণের ওপর জোর দিয়েছে। এজন্য রাজ্য সরকার 51টি আইটিআই কলেজ বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালনা করবে। অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ দিবস উপলক্ষে আজ কলকাতায় বণিক সংগঠন বেঙ্গল চেম্বার অফ কমার্সে এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, অধিক বিনিয়োগের মাধ্যমে শিক্ষাকেন্দ্রগুলির পরিকাঠামোর দ্রুত উন্নতিতে জোর দিতেই এই সিদ্ধান্ত। তো এই স্কিলিং ট্রেনিং এর কাজও আমরা যেমন
নিজেরা করাচ্ছি, সরকার করাচ্ছে। একইভাবে পিএম সেতু বলে যে একটি প্রকল্প নতুন এসছে, গত বাজেটে মাননীয় নির্মলাজি ঘোষণা করেছেন যে 1000 গভর্নমেন্ট আইটিআই কে আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশনে সেখানে স্কিল ম্যান পাওয়ার তৈরি করা, কাস্টমাইজ স্কিলিং এর জন্য আমরা নিয়েছি। তাতে পশ্চিমবঙ্গ সরকারের 51টি এমন গভর্নমেন্ট আইটিআই কে আমরা ইন্ডাস্ট্রিকে দিয়ে দিতে চাইছি ফর 5 ইয়ার্স। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং রাজ্য সরকার মিলে এই 51টি আইটিআই এর জন্য প্রায় 1200 কোটি টাকা ইনভেস্ট করতে চায়। স্থানীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ব্যবসার গুরুত্ব তুলে ধরতে আজ সারা দেশের সঙ্গে এ রাজ্যে উদযাপিত হচ্ছে বিশ্ব অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ বা এমএসএমই দিবস। আজ এই উপলক্ষে কলকাতায় বণিক সভা, মার্চেন্ট চেম্বার অফ কমার্স উন্নয়নের মূল ক্ষেত্রগুলির দ্রুত উন্নয়ন শীর্ষক আলোচনায় অংশ নিয়ে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের প্রতিমন্ত্রী অশোক দিন্দা বলেন, রাজ্যে বন্ধ হয়ে থাকা 8000 ক্ষুদ্র কলকারখানা নতুন করে খোলাই নতুন সরকারের কাছে একটি চ্যালেঞ্জ। ক্রীড়া ও যুবমন্ত্রী ইন্দ্রনীল খাঁ আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনায় সরব হয়েছেন। শিলিগুড়ি ও দার্জিলিং সফরে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, আগের সরকার বাংলার উন্নয়নকল্পে একাধিক প্রতিশ্রুতি দিলেও কোনোটাই বাস্তবায়িত করেনি। তিনি বলেন, রাজ্যে বর্তমান ডাবল ইঞ্জিন সরকার উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে বাজেটে জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করেছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দফতর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। রাজ্যে পালাবদলের পর 21শে জুলাইকে সামনে রেখেই কংগ্রেস এবার বড় আকারে পালন করবে শহীদ দিবস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার একথা জানিয়ে বলেন, 21শে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সংবিধান রক্ষা, ছাত্র যুবদের ভবিষ্যৎ সুরক্ষা, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে কংগ্রেস অঙ্গীকার ব্যক্ত করবে। সেই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে সত্য জানার অধিকার নিয়ে তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত ফাইল জনসমক্ষে প্রকাশের দাবি জানানো হবে। এদিকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই 21শে জুলাইয়ের সভা করতে চেয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কলকাতা পুলিশকে একটি চিঠি দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে ইলিশ মাছের কৃত্রিম প্রজননের ক্ষেত্রে নতুন মাইলফলক স্থাপন করল আইসিএআর, কেন্দ্রীয় লবণাক্ত জলজ চাষ গবেষণা প্রতিষ্ঠান সিবা। সিবার কাকদ্বীপ গবেষণা কেন্দ্রে আয়োজিত এক কৃষক সভায় আজ ইলিশ মাছের কৃত্রিম প্রজননের জন্য অত্যাধুনিক স্যালিনিটি গ্রেডিয়েন্ট রিসার্কুলেটরি অ্যাকুয়াকালচার সিস্টেম আরএএস এর উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অনুকূল বায়ুপ্রবাহ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় আজ থেকে উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা এবং কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় 160 মিলিমিটারের বেশি এবং দার্জিলিংয়ের সেবকে 123 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধসের সতর্কতাও জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন্য কলকাতা হাওড়া সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে বলে গতকাল কলকাতা পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে সুকান্তনগরের কাছে নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটা উড়ালপুল দিয়ে যান চলাচল আগামী 29 তারিখ সকাল 8টা পর্যন্ত বন্ধ থাকবে। আরও এক দফায় এই সেতু দিয়ে যান চলাচল 3রা জুলাই রাত 8টা থেকে 6 জুলাই সকাল 8টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ এল এর 2টি ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত 2:30টায়। নিউ জার্সি স্টেডিয়ামে পানামা ইংল্যান্ডের ও ক্রোয়েশিয়া ঘানার মুখোমুখি হবে। আগামীকাল ভারতীয় সময় ভোর 5:30টায় গ্রুপ কে এর 2টি খেলা হবে। মায়ামি স্টেডিয়ামে কলম্বিয়া পর্তুগালের ও গণপ্রজাতন্ত্রী কঙ্গো উজবেকিস্তানের বিরুদ্ধে খেলবে। অন্য 2টি খেলায় গ্রুপ জে এর ম্যাচে আর্লিংটন স্টেডিয়ামে জর্ডন আর্জেন্টিনার ও কানসাস সিটি স্টেডিয়ামে আলজেরিয়া অস্ট্রিয়ার মুখোমুখি হবে। 2টি খেলাই শুরু হবে ভারতীয় সময় সকাল 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজ আপাতত শেষ। গুদামে নকশায় কোনো ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে আগামীকাল ঘটনাস্থলে যাবেন খড়গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা। হাওড়ার বাগনানে বিজেপি কর্মী হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খবর শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারতের আবহাওয়া দপ্তর আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। বিমানবন্দরে সেসেলসের প্রেসিডেন্ট ডক্টর প্যাট্রিক হারমিনের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী বলেন যে ভারত মহাসাগরীয় অঞ্চলে সেসেলস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। ভারত ও সেসেলসের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের বিভিন্ন সংস্কৃতিকে যেভাবে তারা সংরক্ষণ ও উদযাপন করে আসছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। আজ নতুন দিল্লিতে এমএসএমই দিবস 2026 উদ্যমী ভারত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারতে এমএসএমই ক্ষেত্রটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও মানসিকতার প্রতিফলন ঘটায়। উচ্চ গুণমান বজায় রাখার পাশাপাশি এমএসএমই দেশের মোট রপ্তানির প্রায় 50% অবদান রাখে। শ্রী রাধাকৃষ্ণন বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত হয়ে ওঠার যাত্রায় এটি ভারতের অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে এক্ষেত্রে আরও কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানান উপরাষ্ট্রপতি। It is very impressive that contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our Honorable PM Shriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress. This is not a word just for feel happy. This is the reality. That is what we understand from the great contribution of the MSME. Yes, MSME become the strongest pillar of our collective journey towards Viksit Bharat by 2047. শ্রী রাধাকৃষ্ণন উল্লেখ করেন, বর্তমান বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে সাশ্রয়ী বা কম খরচে উৎপাদন ও পরিষেবা প্রদান অত্যন্ত জরুরি। গুণমানের সঙ্গে কোনো আপোষ না করেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের পণ্যকে সাশ্রয়ী করে তোলা। এছাড়াও তিনি উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ ও গুণমান আরও বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। শ্রী রাধাকৃষ্ণন বলেন, প্রযুক্তিগত পরিবর্তনকে হুমকি হিসেবে না দেখে বরং একটি সুযোগ হিসেবে দেখা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, ভারত আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা পালন করছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদে একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প এভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যাকে সম্মান জানিয়ে ভারতে কোনো রাস্তার নামকরণ হয়েছে। এর আগে বুধবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রম মার্কামল্লু আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক চম্পত রায় এবং
ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ আজ এ বিষয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়েছে যে পরবর্তী বৈঠকে পদত্যাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এতে আরও আশ্বস্ত করা হয়েছে যে ভক্তদের দান করা রূপোর ইট ও গহনার যথাযথ হিসেব রয়েছে। ট্রাস্ট এক চিঠিতে জানিয়েছে, অযোধ্যা রাম মন্দিরের সাম্প্রতিক ঘটনার প্রবাহে তারা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও অত্যন্ত বিচলিত। সিটের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অনুদান সংক্রান্ত বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লালের লেখা একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন। এই প্রবন্ধে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ভবিষ্যতে সুনিশ্চিত, সুস্থায়ী এবং ধারাবাহিক জ্বালানির কেন্দ্রস্থলে গ্লোবাল সাউথকে রাখার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ বিশ্বাস করে স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী দেশীয় নীতির পাশাপাশি দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল ও সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। তামিলনাড়ুতে ডিএমকে সঙ্গে তাদের 9 বছরের জোট ভেঙে দিয়েছে। এমডিএমকে সাধারণ সম্পাদক ভাইকো সভাপতিত্বে চেন্নাইয়ে আজ দলের পরিষদীয় বৈঠকে ডিএমকে সঙ্গে জোট থেকে সরে আসার প্রস্তাব গৃহীত হয়। এমডিএমকে 2017 সালে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটে যোগ দিয়েছিল। বর্তমানে রাজ্য বিধানসভায় এমডিএমকের 2 জন বিধায়ক রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধসের সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও আজ বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভারতের নৌবাহিনীর জাহাজ মোতায়েন কর্মসূচির অঙ্গ হিসেবে নৌসেনার ইস্টার্ন ফ্লিটের 3টি জাহাজ উদয়গিরি, কাভারাত্তি এবং শক্তি থাইল্যান্ডের সাপ্তাহিক বন্দরে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য হল ভারত ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সমুদ্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্তকরণের উদ্দেশ্যে দেশের 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা বা এফআরসির তথ্য একটি কেন্দ্রীয় ডেটা ফিউশন সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে থাকা এফআরসির তথ্য দিল্লি ডেটা ফিউশন সেন্টারে পাঠানো হবে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার তৃতীয় বাছায় জাপানের রিকো গুঞ্জিকে 22-20, 21-19 স্টেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছায় ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন 1 নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের লিয়াও ঝু ফুকে 21-9, 12-21, 21-8 গেমে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প, এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। খবর এখনকার মতো এ পর্যন্ত।